আমাদেরকে এই পতাকা স্ট্যান্ডের কথাই বলছিলাম। দেখো ভিউয়ার্স কত বড়। আমি পতাকাটাকে একটু সম্মান প্রদর্শন করলাম, দেন এখানে বসে একটু নিজেকে ক্যামেরা বন্দি করলাম। আবার ওদিকেও তো যেতে হবে, কারণ ওদিকে রয়েছে আরও বড় চমক। ওখানে রয়েছে 0 পয়েন্ট। পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলায় 1 নং বাংলাবান্ধ ইউনিয়নে এটি অবস্থিত। এটি ভারত, নেপাল, ভুটানের সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থিত। বাংলাবান্ধ স্থলবন্দরটি একটি আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে কাজ করে। ওয়াও, আমি তো চলে এসেছি সেই 0 পয়েন্টের কাছে। ধীরে ধীরে 0 পয়েন্টের কাছে কিন্তু এগিয়ে যাচ্ছি। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত হয় এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট, যেখানে পর্যটকরা 4টি দেশের সীমানা দেখতে পারে। বাংলাবান্ধা 0 পয়েন্ট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্রই নয়, এটি বাংলাদেশের উত্তর প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকার অভিজ্ঞতা লাভের একটি চমৎকার স্থান। এবার চলো তোমাদেরকে এই সাইডটা একটু ঘুরিয়ে দেখাই। যেদিকে দেখাচ্ছি সেদিকে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এটি শহীদ মোমিন রিট্রিট গ্যালারি। এখানে কিন্তু অনেকে বসে আছে, পর্যটকরা বসে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। ঠিক এরই সামনে কিন্তু রয়েছে সেই 0 পয়েন্ট, দেন বাংলাদেশ ভারত সীমানার শেষ প্রান্ত, যেখান থেকে বাংলাদেশ শেষ হয়েছে এবং ভারতের সীমানা শুরু হয়েছে। মানে এই বিশাল পতাকা উত্তোলন এবং এত সুন্দর 0 পয়েন্ট, যা পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত এবং অনেক বেশি আকর্ষণীয়। চলো এবার তোমাদেরকে দেখায় বাংলাদেশের সীমানা শেষ এবং ভারতের সীমানা শুরুর সেই স্থানটি। এবং এখানে রয়েছে ইন্ডিয়ান বিএসএফ, মানে হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। এই তো এক পাশে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশ লেখা, দেন এই সাইডে আছে ইন্ডিয়া লেখা এবং ইন্ডিয়ার পতাকা। দোনো পাশে দুটো পতাকা কিন্তু উত্তোলন হয়ে আছে। তো দু সাইডে দুইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন এবার চলো এই পাশে দেখো সেই বিএসএফ, ওনার সাথে একটু নিজেকে ক্যামেরা বন্দি করব। উনি অনেক লম্বা, ওনার পাশে আমাকে দেখো কতটুকু লাগছে। এখানে একটি বিষয় আছে, এখানে যে সীমান্তটা আছে তার ওপাশে যদি কারোর পা চলে যায়, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে কিন্তু সে চলে গেল, দেন এটা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ এবং ইন্ডিয়ার কিন্তু অর্ডার আছে এরকম কিছু হলে তাকে সরাসরি করে দেওয়া। শুনকার মতো খোদা হাফেজ।